তো আমি আর ঋষি মিলে একটি থিমেটিক ফটোশুটের প্ল্যান করি। তো সাত সকাল 11টার সময় ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছিল, সেজন্য এক কাপ চা খেয়ে নিই। তো চা খেয়ে মনে পড়লো যে শালা ব্রাশ তো করি। তো ব্রাশ করতে করতে খুরাপাতি দিমাগে আমার অনেক ধরনের শয়তানি আইডিয়া আসছিল। সেজন্য আমি একটা বয়স্ক বুদ্ধা একটা মানুষকে দেখে আমি আমার মাথার মধ্যে টেকপর মারতে চলে যাই। ঘুরেই 2-3টা গালি খেয়ে আমি আবার কাজে চলে আসি, কারণ লাতকে ভূত বাতসে নেই মানতে। এইদিকে ঋষির মুকুট বানাতে বানাতে আমাকে একদম গরমে একদম হাল বেহাল করে দিয়েছিল। তারপর বাথরুমে গিয়ে ঠান্ডা ঠান্ডা জল পেয়ে মন ঠান্ডা হয়ে গেছিল, সেজন্য স্নান স্কিপ করে মন ঠান্ডা করে চলে আসি। তো আমার স্কুটির ট্যাঙ্কি ফুল ছিল, সেজন্য আমি বিশালের স্কুটি নিয়ে চলে যাই। ওইদিকে পৌলমের ফেসবুক লাইভ দেখে আমার লাইভে আসার ইচ্ছে হচ্ছিল, সেজন্য পৌলম আমাকে গেট আউট বলে আমাকে রুম থেকে ভাগিয়ে দেয়। ঋষির 10 টাকা চুরি হয়ে গেছিল, তাই আমি বিশালের 10 টাকা চুরি করে 20 টাকা দিয়ে 2টা সিগনেচার খেয়ে নেই। ওইদিকে পৌলমের বিয়ে না হওয়ায় ঋষি পৌলমীকে বউ সাজিয়ে ঘর থেকে বের করে দেয়। ওইদিকে পৌলমী ঘর থেকে বেরিয়ে বিশালের চেহারা দেখতে পায়, তারপর ভয়ে ও আমার সাথে চলে আসে। রাস্তায় প্রচুর মশা ছিল, সেজন্য পৌলমীর হাতে একটি মশাল জ্বালিয়ে দিই। মশাল পেয়ে পৌলমী খুব খুশি হয়েছিল, তাই ওর হাত থেকে মশালটা কেড়ে বিশালকে দিয়ে দেয়। বিশালের গালে একটা আর আমার গালে 2টা দিয়ে পৌলমী বিশালের হাত থেকে মশাল কেড়ে নেয় আর বলে, পৌলমীর নাম শুনকে ছুঁই মুই লড়কি সমঝে হোকে ফায়ার হে মে ফায়ার। সেজন্য পৌলমীর হাত থেকে মশালটি কেড়ে ফায়ার ব্রিগেডকে ফোন করতে চলে আসি। ফায়ার ব্রিগেডের নাম্বারটি নট রিচেবল দেখাচ্ছিল, সেজন্য আমি বিশালকে ছেড়ে ঋষির সাথে চলে আসি। ঋষিকে পেয়ে ব্লগ বানাতে খুব ভালো লাগছিল, তাই ব্লগটি এখানেই শেষ করে দিই। থ্যাংক ইউ।